আছে। তো কোনটো একটু ধৈর্য ধরো, কারণ যেগুলা তুমি করছো এগুলাই ডিসকাস করবো আগে। কারণ বিউটি করছে না, বা যারা ইউটিউবে ভিডিও দেখবো তারা লাগেও একটু সাহায্য করে দিব। ঠিক আছে। তো এটাতে কি দেখা হয়েছে, ইফ পি ইস টু কিউ ইজ 5:3 আর কিউ ইস টু আর হয়েছে গিয়ে 2:5, then what is the value of q is to p plus r? এখানে কি দেখা হয়েছে, পি আর কিউ রেশিও হয়েছে 5:3, কিউ আর আর এর রেশিও হয়েছে গিয়ে 2:5। তাহলে কিউ ইস টু পি প্লাস আর এর ভ্যালু কত হইব? ঠিক আছে, ক্লিয়ার? তো এটা করার দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ। একটা হচ্ছে গিয়া তুমি কিতা করো, রেশিও সবটি মিলাই দেবো। হুম, মানে রেশিও দেখতে আমি ভ্যালু বার করে নেবো, যেন পির ভ্যালু কিতা, কিউর ভ্যালু কিতা, আর এর ভ্যালু কিতা। তারপরে আমি যেটা আমার বার করার লাগে হয়েছে এখানে বয় দিমু, বয়া আনসার বার করে নিবো। মানে কিতা কইতাম স্যার আমি, যে এই যে এটা আছে আর এটা যেন আছে, এই দুইটা দেখে আমি পির ভ্যালু, কিউর ভ্যালু, আর এর ভ্যালু বার করে নেবো। তো কেমনে বার করবো? পি ইস টু কিউ মানে পি বাই কিউ, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত? 3। আর কিউ বাই আর কত? হুম, 2/5। দুটার মধ্যে কিতা কমন আছে? কিউ কমন। ঠিক আছে না? কিউ কমন, কিন্তু কিউর ভ্যালু দুটোটা সেম নি, সেম না। তো দুটোটার ভ্যালু আমি সেম করতে লাগবো আগে। ক্লিয়ার? সেম করতে লাগবো। সেম আমরা কেমনে করি, এখানে কিউর ভ্যালু হইছে 3, এখানে কিউর ভ্যালু হইছে 2। তো কি করবো আমরা, সেম করার লাগিয়া একটা আর একটার লগে পূরণ দিলাম। তো এখানে আমি কি করবো, পি বাই কিউ এর কিতা বানাই দিব আমি, 5/3 নানি, 3 লগে কত পূরণ করবো, দুইটি কত পূরণ করবো, কিউর আর এস জায়গা যে ভ্যালু, আর এস জায়গা ভ্যালু কত, 2। তো নিচে 2 পূরণ করছি, নিচে 2 পূরণ করছি। ফ্র্যাকশনের মধ্যে আমি কিতা কইছি, বা ইকুয়েশন, তোমার রেশিওর মধ্যে উপরে নিচে কিতা করি আমরা, সেম সংখ্যা পূরণ করি। তো নিচে 2 পূরণ করছি, তো উপরেও কিতা করতে লাগবো, 2 পূরণ করতে। কতবার দিব, 10/6। সেম এটাতেও কিউ বাই আর, কিউ রে আমি সেম বানাইতাম, কিউ ইসে 2, 2 লয় কত পূরণ করবো, হ্যাঁ, কতই না আছে ন, 3 আছে নানি, অন্য আছে 2, অন্য আছে 3। তো 2 এর লগে 3 পূরণ করলাম। ঠিক আছে। এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে পদ্ধতি, একটা শর্টকাট টেকনিক আর কি। তোমরা কিরকম সিম বানাই অন্যভাবে বানানি যাইছে। ঠিক আছে। কিউর যেটা যেটা ভ্যালু আছে এটিকে পূরণ করলে, নিচে 3 পূরণ করছো, উপরে 3 পূরণ করছো, মানে নিচেও কিতা করতে লাগবো, 3 পূরণ করা লাগবো। তো কত পাইলাম আমি, 6/15। ক্লিয়ার? তখন কিতা হয়ে গেল আমার, পি বাই কিউ পাইলাম আমি 10/6, আর কিউ বাই আর পাইছি 6/15। ঠিক আছে। হুম হুম। এখানে কিউর ভ্যালু 6 পাইলাম, এখানে কিউর ভ্যালু 6 পাইলাম, সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। কিউ কত পাইছি আমি, 6। পি কত হইব, পি কত হইব, 10। আর আর কত হইব, 15। ক্লিয়ার? ঠিক আছে। এখন আমার কিতা কইছে, কিতা বার করলে কইছে, কিউ ইস টু পি প্লাস আর।
কিউ ইস টু পি প্লাস আর, মানে কিউ বাই পি প্লাস আর। ঠিক আছে নানি? কিউ কত? কিউ কত পাইছি? 6। পি 10 আর আর 15। কিউ হইছে 6, পি হইছে 10, আর হইছে কত বাড়াইব? 6/25। ঠিক আছে। বাড়ে গেছে। ক্লিয়ার? বিউটি ক্লিয়ার? এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে। আচ্ছা, পদ্ধতি হওয়ার আগে দেখো, এখানে যে আমরা পির ভ্যালু পাইছি না নি? এখানে কিউর ভ্যালু, পির ভ্যালু, আর এর ভ্যালু যেন পাইছি, ইটি অ্যাকচুয়াল ভ্যালু না। কিতা? এটি তারার অ্যাকচুয়াল ভ্যালু না, ইট ইস এ রেশিওর ভ্যালু। মানে আমি কিতা কইতাম চাই ইয়ার, তুইলো দুইটা সংখ্যা আছে, এক্স হইছে গিয়া 10 আর ওয়াই হইছে গিয়া 15। তখন তোমারে কইলাম আমি এক্স ইস টু ওয়াই বার করো। তো তুমি কিতা কইবাই? এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই, মানে 10/15। কোনটু দেখলে নি? দুটারে কিতা কাটা, যদি কাটা দিব 5 দি, 5 × 2 = 10, দেখলাম। 2/3। এক্স বাই ওয়াই কিতা পাইছি আমি? হুম, 2/3। তুমি কইবা এক্স বাই ওয়াই 2/3 মানে এক্স এর ভ্যালু হইছে 2, ওয়াই এর ভ্যালু হইছে 3। ঠিক নি? ভুল। এটি রেশিওর ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু তো এটি, এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু হইছে 10, ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হইছে গিয়া 15। এই দুইটা রেশিও বার করলে এটা ছোট হইয়া অত আয়। এটি রেশিওর ভ্যালু, এটি অ্যাকচুয়াল ভ্যালু না এটির। বুঝছেন কি তা বলতাম স্যার? সেম ওইভাবে এই যে কিউ পাইছি, পি পাইছি, আর পাইছি, এটি অ্যাকচুয়াল ভ্যালু না এটি। ঠিক আছে? যদি প্রশ্নতে জিজ্ঞাসা তোমারে কিউর ভ্যালু বার করো, কিউর ভ্যালু বার করো, তো তুমি এরকম করে বার করলে হইতো না। যত সময় ধরে তারা রেশিওতে আছে ততক্ষণ ধরে ঠিক আছে। এখানে রেশিওর কথা জিজ্ঞাসি আমি, ঠিক আছে, আমি রেশিওরে সেম বানায় বার করলেছি, ওইব। কিন্তু যদি ওখানে রেশিও থাকতো না, যদি কইতো তোমারে পির ভ্যালু বার করো বা কিউর ভ্যালু বার করো, ওরম ওরম প্রশ্ন থাকলো, ঠিক আছে, তো তুমি কেমনে বার করবে? তো ওইটার লেগে তোমার ইকুয়েশন ইউজ করতে লাগবে। যেমন এখানে প্রথম কিতা জানি আমি, P/Q = 5/3। আমার কিতা কইছে Q/P+Q বার করলে কইছে, পি প্লাস আর বার করলে কইছে না নি? পি প্লাস আর বার করলে কইছে। তো কিউ রাখি দিব, পির ভ্যালু আর আর এর ভ্যালু বার করবো কিউর রেসপেক্টে। হ্যাঁ, কিউর রেসপেক্টে আমি পি আর আর এর ভ্যালু বার করবো। কেন বার করবো? কারণ দুটাত কি তা কিউ আছে, দুটাত কিউ আছে, পি আছে হঠাৎ, আর আছে হঠাৎ। তো হঠাৎ যদি কিছু যদি আমি পি বার করি, এটাত কিউ আইবো, এর ভ্যালু কিউ আইবো না? না, P = 5/3 কিউ আইবো। এটাতেও সেম, R = 5/2 কিউ আইবো। আর রে ওদিকে লয়ে যাও, আর 5/2 রে ওদিকে আনলাম, উল্টে যাইব। ঠিক আছে? তো দুটাতে কিউ আছে, তো এখানে নিচে দুটাত কিতা আইব? কিউ আই যাব। উপরে কিউ আছে, কিউ কিউ কাটি যাব। তো এটি আমি কিতা করে, এটি আমি অ্যাকচুয়াল ভ্যালু বার করিয়া করিয়া। ঠিক আছে? দেন অ্যাকচুয়াল ভ্যালু কিতা পাবো। ক্লিয়ার? তারপরে আমি বয় দিলাম, কিউ জায়গা কিউ, পি কত পাইছি আমি? 5/3 কিউ, 5/3 কিউ। আর পাইছি 5/2 কিউ। এটারে আমি লসাগু গসাগু করিয়া, ইয় করিয়া অতই পাইছি। এটা একটু লং পদ্ধতি, কিন্তু তোমরা কনসেপ্ট যদি বুঝতে চাও তো এটা এরকম করতে লাগে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নি? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তোমরা করে দিয়ে আমি এটা দিয়া দিই, মন দেখিলি। ঠিক আছে? ক্যালকুলেশনটা দেখিলি এখন, ক্যালকুলেশন পদ্ধতি শিখেছি। পি আর কিউর আলাদাভাবে, পি আর আর এর আলাদাভাবে ভ্যালু বার করছি, আর কিউর রেসপেক্টে এখানে বার করছি। কারণ কিউ দুটাত কমন আছে, আর এখানে উপরে যেহেতু কিউ আছে, নিচের ইটি পি আর আর এর ইটি কিউ আই যাব, আর কিউ কিউ উপরের কিউ আর নিচের কিউ ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার বেটি? এটা একটু দেখবা করে দিন না, ঠিক
আমাকে দা কইছে if 3x plus 2, comma, x plus 3, comma, 3 and 4 are in proportion, then what is the value of x? কিতা কইছে এখানে চারটা কিতা কয়টা টার্ম দেওয়া আছে এখানে বিউটি কয়টা টার্ম দেওয়া আছে টার্ম কয়টা এখানে টার্ম একটা টার্ম দুইটা টার্ম তিনটা টার্ম চারটা টার্ম ঠিক আছে হয়েছে কি সবটি হচ্ছে প্রপোর্শনে আছে সবটি প্রপোর্শনে আছে এখানে চারটা টার্মের কথা বলছে তো টিরিয়াল এক মমি কিরকম 3x plus 2 is to কত x plus 3 এটা হচ্ছে রেশিও প্রপোর্শনে কইছে এই কেন তারপরে আমি প্রপোর্শনে কিতা করি আমরা প্রপোর্শনে দুইটা রেশিও সেম থাকে is to 3 প্রপোর্শন এটা প্রপোর্শনে 3 is to এরকম লিখ ঠিক আছে ঠিক আছে এটারে কি রকম লিখতে লাগে শিখে লিছো যদি হয় এটি ইজ প্রপোর্শনে আছে এটারে এরকম ভাবে লিখতে লাগে ক্লিয়ার প্রথম দুইটা একটা রেশিও পরের দুইটা একটা রেশিও আর দুটোটার মধ্যে প্রপোর্শনের সাইন ক্লিয়ার এটা প্রপোর্শনের সাইন ঠিক আছে মানে একটা জিনিস মনে রাখো তোমরা আমি সেদিন ক্লাসে বলছি না এটারে ফার্স্ট প্রপোর্শন হয় এটারে সেকেন্ড প্রপোর্শন হয় এটারে থার্ড প্রপোর্শন হয় এটারে কি দেখা হয় ফোর্থ প্রপোর্শন জায়গা হিসাবে তুই জায়গার নাম ধরে লিখে দেন এটা 1 নম্বর প্রপোর্শন এটা 2 নম্বর প্রপোর্শন এটা 3 নম্বর এটা হচ্ছে 3 নম্বর এটা হচ্ছে 4 নম্বর প্রপোর্শন যেমন এটাতে কি তাইব এটা 1 নম্বর প্রপোর্শন এটা হচ্ছে 2 নম্বর প্রপোর্শন যদি তোমার এইরকম দেওয়া থাকে 5:11 19 এখানে কয়টা প্রপোর্শন বা কয়টা ইয়ে আছে এটা ফার্স্ট প্রপোর্শন সেকেন্ড প্রপোর্শন থার্ড প্রপোর্শন এর নাম আরই ক্লিয়ার কখন কইছে তুমি এক্স এর ভ্যালু বার করতে তো কেমনে বার করবে হ্যাঁ এটার মানে কি তা এটার মানে ইজিক্যাল টু আর এটার মানে কি তা এটার মানে ডিভাইড উপরে কি তা আইব এক্স প্লাস divides নিচে আইব x plus 2 প্লাস 3 এখানে আইব 3/4 এখন তো তোমরা এটা করতে পারবে করবে বিউটি এটা প্র্যাকটিস করবে ঠিক আছে এটাতে এক্স এর ভ্যালু পাবে এটা ইকুয়েশন হয়ে গেছে না নি এক্স এর ভ্যালু পাবে সাইডটা দিকে লিয়ে দাও তিনটা দিকে লিয়ে দাও পারবে নেক্সট হুম সুন্দর প্রশ্ন সুন্দর সুন্দর প্রশ্ন তা হোমওয়ার্ক হইলো না তখন এগুলো এটা ক্লাস ওয়ার্ক হয়ে গেল সিডব্লিউ The sum of ages of Ravi and his younger brothers Chinna বাপরে কি জাত নাম is 30. The difference in their age is 14. What is the ratio of the age of Ravi to the age of Chinna? South India লাগে চিন্না কটপ্পর বাই চিন্না তো এখানে কইছে তোমারে then the sum of ages of Ravi and his younger brother is 30. The sum মানে বেটি যোগফল of ages কিতার যোগফল যোগফল বয়সের যোগফল কার কার রবি and his বয়সের younger মানে বড় না ছোট younger মানে ছোট older ছোট মানে বড় younger brother ছোট ভাই নাম কিতা চিন্না বড় চিন্না ঠিক আছে is 30 যে না রবি আর তার ছোট ভাইয়ের বয়সের যোগফল কত 30 The difference in their 30 age is 14 তারা দুজনের যে বয়স আছে বয়সের মধ্যে আহ যে ডিফারেন্স আছে গ্যাপ আছে এটা কত 14 হোয়াট ইজ দ্য রেশিও অফ দি এজ অফ রবি টু 14 দ্য এজ অফ চিন্না তাহলে রবি আর চিন্নার বয়সের রেশিও কত ক্লিয়ার
প্রশ্ন ক্লিয়ার হয়েছে? বিউটি, প্রশ্ন ক্লিয়ার হয়েছে নি? আরো একবার। আচ্ছা তুই কতটুকু বুঝছ? হুম? প্রথম লাইন থেকে কিতা কর, দ্য সাম অফ এজেস অফ রবি এন্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ 30, এটা কিতা কর, রবি আর তার ছোট ভাইয়ের বয়সের যোগফল কত? 30। ধরি লও কুন্টু আর বিউটির বয়সের যোগফল হইলাম যতই হোক, ঠিক আছে, তো তোমরা কিতা করবা, দুটার বয়স যোগ করে নিবে। তারপরে কিতা হচ্ছে, দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস, ডিফারেন্স মানে তা বিয়োগফল আর, ডিফারেন্স মানে বিয়োগফল বুঝার, গ্যাপ বুঝার, ঠিক আছে। তারা দুজনের বয়সের বিয়োগফল, ডিফারেন্স মানেই হইছে বিয়োগফল। ক্লিয়ার? ডিফারেন্স যেখানে শুনবা এটার অঙ্কর, অঙ্কর ভাষা এটার মানে হইছে বিয়োগফল। ক্লিয়ার? ডিফারেন্স, তারা দুজনের বয়সের বিয়োগফল কত? 14। হোয়াট ইজ দ্য রেশিও অফ দি এজ অফ রবি টু দ্য এজ অফ চিন্না? তাহলে রবি আর চিন্নার বয়সের মধ্যে রেশিও কত? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এটা কেমনে সলভ করবো, এটা ভাবমু কেমনে? আমার জিজ্ঞেস আমার দেওয়া আছে কি তা আমি বুঝে লেছি, দেন রবি আর চিন্নার বয়সের যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। তিনজনের বয়সের যোগফল হয়েছে 30, বিয়োগফল হয়েছে 14। আমারে কইছে রবি আর চিন্নার বয়সের রেশিও বার করতাম, ঠিক আছে। তো যদি আমি রেশিও বার করতাম চাই, তে আমার কিতা কিতা জানতে লাগবো, রবি আর চিন্নার বয়স জানতে লাগবো না না? লাগবো না না? লাগবো। আমি জানিনি কেন, প্রশ্নতে দেওয়া আছে নি ডাইরেক্ট? দেওয়া নাই, তো আমার বার করতে হবে। মানে কেমনে বার করবো? প্রশ্নতে আমারে যেগুলা দেওয়া আছে ওইগুলার সাহায্য নিয়ে আমার রবি আর চিন্নার বয়স কিতা করতে লাগবো, বার করতে লাগবো। ক্লিয়ার? হুম। হুম। তো এখানে তো দেওয়া নাই না নি, আমি নাই বয়স দেওয়া তো দেওয়া নাই, তো লেট ধরিলিম, অঙ্কতে বুধ ধরা হয়। লেট, লেট দি প্রেজেন্ট বা প্রেজেন্ট লিখতে পারো, প্রেজেন্ট এজ অফ রবি ইজ কত? কত? এক্স ইয়ার্স, X. ঠিক আছে। তারপরে দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ কেদা? ওয়াই ইয়ার্স, ঠিক আছে। ঠিক আছে, Yes. এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো যে রবির প্রেজেন্ট এজ আমি কত ধরছি? এক্স ইয়ার্স। আর হেয়ার ইয়ঙ্গার ব্রাদার যে আছে, হেয়ার বয়স কত X years. ধরছি? ওয়াই ইয়ার্স। ক্লিয়ার? ওয়াই Y ইয়ার্স। years. এখন আমার প্রশ্নতে কিতা কইছে যে রবি আর তার ভাইয়ের বয়সের যোগফল কত? 30। তো এটার আমি যদি ইকুয়েশনে লিখি তো কিতা লিখতাম পারবো আমি? 30. কিতা লিখতাম পারবো? রবির বয়স কত? এক্স, প্লাস X এর plus ছোট ভাইয়ের বয়স Y. কত? ওয়াই, ইজিক্যাল টু কত হইব? 30। 30. তারা দুজনের বয়সের বিয়োগফল কত? 14। বিয়োগফল 14. আমি কেমনে লিখমু? কেমনে লিখমু? বিউটি হইব, কেমনে লিখমু? X minus Y. এক্স মাইনাস ওয়াই নি, না ওয়াই মাইনাস এক্স? বিউটি, এক্স মাইনাস ওয়াই না ওয়াই মাইনাস এক্স, কোনটা হইতো? না দুটাই সেম? কোনটা কইছ না বিউটি, দেখি ব্রেইন ব্যবহার করো একটু। কেতাই দেখো, এক্স মাইনাস ওয়াই হইতো না ওয়াই মাইনাস এক্স? হুম। বড় হে রবি, Ravi. তাই আমি যদি বিয়োগফল বার করতাম চাই, কার বয়স থেকে কার বয়স বিয়োগ দিমু? বড় রবির থেকে থেকে, ছোট। রবির থেকে এর ছোট ভাইয়ের বয়স, রবির বয়স কিতা? এক্স, এক্স মাইনাস ওয়াই। বুঝছো নি এখানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স কেন হইতো না? হ্যাঁ। হম। এইসব হচ্ছে সাধারণ জিনিস।
কিন্তু আমরা ধ্যান দিই না। তো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 14। আমার কইছে এক্স ইস টু ওয়াই বার করতাম। এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই বার করতাম। এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমি ফাইলাই বার করে নিতাম পারবো। তো আমার এখানে আমি দুইটা ইকুয়েশন পাইছি। দুইটা ইকুয়েশনে চলক কয়টা আছে? কয়টা আছে? দুইটা আছে, এক্স আর ওয়াই। দুইটা ইকুয়েশন আছে, দুইটা চলক আছে। দুটার ভ্যালু আমি এই দুইটা ইকুয়েশন ব্যবহার করিয়া বার করতাম পারমু নি না না? হুম, দুইটি পারমু নি না না? কালকে তো করাইলাম এই ধরনের প্রশ্ন, করাইছি না? আরে কালকে করাইছো, কালকের কথা কালকে গেছে। সে মনে রাখে কালকের কথা? হুম, আজকের কথাই আমার মনে থাকে না, কালকের কথা কেমন মনে থাকবো? এখন যদি কইতা কালকে কার বিয়া আসলো এটা আমি কইতাম, কিন্তু কালকের পড়ার কথা কইলাম মনে থাকবো। কালকে কার বিয়া, আজকে কার বিয়া, সব মনে নাকি দা? তো দেখো, এক্স প্লাস ওয়াই 30, এক্স মাইনাস ওয়াই 14, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা চলক দেওয়া আছে, তো আমি বার করতাম পারবো। এটার সিম্পল নিয়ম হয়েছে এটা, একটা যদি ইকুয়েশন থাকে, একটা যদি সমীকরণ থাকে, তাহলে একটা চলকের ভ্যালু আমি বার করতাম পারবো ওই সমীকরণ দিয়া। দুইটা সমীকরণ যদি থাকে, তাই আমি দুইটার ভ্যালু বার করতাম পারবো। কিন্তু দুইটা সমীকরণ দিয়া যদি তোমার তিনটা চলক দিলাই, পারবাইনি বার করতে? পারবাইনি, পারতাই না। এখন ধরলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দিলাইছে তোমারে দেখলাম 17, ঠিক আছে। আর আরেকটা হয়েছে কিতা, এ প্লাস এক্স হয়েছে গিয়া 9। এখানে ইকুয়েশন কয়টা, সমীকরণ কয়টা? দুইটা। চলক কয়টা? তিনটা। চলক কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। এই এই তিনটা ব্যবহার করে তুমি বার করতে পারতে না এটার ভ্যালু, কোনটার ভ্যালু বার করতে পারবে? ঠিক আছে। তো এরকম মনে রাখবা, যতটা সমীকরণ থাকবো অতটা চলকের তুমি ভ্যালু বার করতে পারবে। মানে ওই দুই সমীকরণে অতটা চলকই থাকতে লাগবে। ঠিক আছে, এক্সট্রা হয়ে গেলে পারতাম না। তো কেমনে বার করি আমরা? এখানে চলক হইছে এক্স আর ওয়াই। তো একটা সমীকরণ বার করিয়া একটা সমীকরণ থেকে কিতা করবো, যে কোনো একটা চলকের ভ্যালু আর একটা চলকের তুলনায় বার করবো। যে কোনো একটা সমীকরণ ব্যবহার করিয়া একটা চলকের ভ্যালু আমি বার করবো, আর ওই চলকের ভ্যালু আমি দ্বিতীয় সমীকরণে বসাই দিব। ধরি লাও এক্স প্লাস ওয়াই থেকে আমি কিতার ভ্যালু বার করবো, এক্স এর ভ্যালু বার করবো বলা। তো কেমনে বার করবো? কেমনে বার করবো? এক্স ইজিক্যাল টু 30 কিতা হয়ে যাব, মাইনাস ওয়াই হয়ে যাব। প্রথম সমীকরণ থেকে এক্স ইজিক্যাল টু 30 মাইনাস ওয়াই পাইছি। এখন এই এক্স ইজিক্যাল টু 30 মাইনাস ওয়াই আমি কিতা করবো, দ্বিতীয় ইকুয়েশনে বসাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। এখন এটা ওরম লিখতাম পারি, যদি ওরম লিখি আমি, পুটিং এক্স is equal to 30 minus y in equation 2। দুই নম্বর ইকুয়েশন আমি এক্স এর ভ্যালু বসাই দিব। তো এক্স এর জায়গা কি তাই যাব, 30 মাইনাস ওয়াই, 30 মাইনাস ওয়াই এক্স এর ভ্যালু। আর এখানে আরেকটা মাইনাস ওয়াই আছে না নি, তো মাইনাস ওয়াই ইকুয়াল টু 14। ক্লিয়ার? কিছুক্ষণের মধ্যে লিঙ্ক যাইব গিয়া, হ্যাঁ। ঝটপট করিয়া দেখাও তো, এক্স আর ওয়াই এর ভ্যালু বার করো ঝটপট। এটার পরের থেকে করো ঝটপট, নতুন লিঙ্ক দিয়ে আমি স্ক্রিনশট দিলাম।